নমস্কার। এসএসসি জিডি কনস্টেবলের কাট অফ পশ্চিমবঙ্গের বর্ডার এবং জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ কত চলেছে তা নিয়ে একটা বিস্তারিত সম্পূর্ণ বিশ্লেষণ একটি কাট অফ তোমাদের সামনে আজকে নিয়ে আসছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কাট অফের সাথে সহমত হলে নিজের মতামত ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে, এবং কাট অফের সাথে সহমত নাও হতে পারে, সেটাও তুমি কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? তো চলো আজকে আমরা দেখে দেবো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এসএসসি জিডি কনস্টেবল কাট অফ ওয়েস্ট বেঙ্গল 2024, ঠিক আছে? চলো তো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে দেখবো হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওতে যখন কাট অফটা আলোচনা করছি তার আগে আমি একটা কথা বলে রাখছি, এটা হচ্ছে সম্পূর্ণ আমার বিশ্লেষণ করা কাট অফ, ঠিক আছে? এই কাট অফের সাথে রিয়েল বা বাস্তবের যে আপকামিং যে তোমাদের কাট অফ, সেটার কোনো কিন্তু একটা তোমরা এই কথার মাধ্যমে বোঝাতে চেয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ অনুমান ভিত্তিক প্রেডিকশন করা একটা কাট অফ। তুমি যদি ভেবে থাকো যে এই কাট অফে 100% বা এই কাট অফটা তুমি ধরে চলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি তোমার, ঠিক আছে? লস তোমার। এটা এক্সপেক্টেড সম্পূর্ণভাবে নিজের মতামত বা নিজের অ্যানালাইসিস করার পর যে মনে হয়েছে যে হ্যাঁ প্রিভিয়াস ইয়ার এত ছিল, এবছর কেমন, নেগেটিভ মার্কিং কত, কত পরীক্ষা দিয়েছে, সমস্ত কোশ্চেন্স কেমন হয়েছে, কোশ্চেন পেপার কেমন হয়েছে, তো সমস্ত কিছুর ওপর ভিত্তি করে কিন্তু এই কাট অফটা তোমাদের সামনে নিয়ে আসছি, ঠিক আছে? এটা হচ্ছে টেন্টেটিভ কাট অফ। চলো প্রথমত যদি দেখি, তো এবার পশ্চিমবঙ্গে আমাদের বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 2288টি। টোটাল শূন্যপদ রয়েছে আমাদের 2288টি। এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় শূন্যপদ কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। দ্বিতীয়ত যেটা বলবো, কতজন প্রার্থীকে শর্ট লিস্টিং করতে পারে ফিজিক্যালের জন্য, কারণ এসএসসি যখন তার অফিসিয়াল ওয়েবসাইটে তার ফুল নোটিফিকেশনটা প্রকাশিত করেছিল, সেখানে কিন্তু উল্লেখিত ছিল যে টোটাল যত শূন্যপদ থাকবে তার প্রায় 8 গুণ প্রার্থী কিন্তু তার ফিজিক্যালের জন্য শর্ট লিস্ট করবে। তো 2288কে যদি আমরা 8 দিয়ে গুণ করি প্রায়, তো 18,300 এর আশেপাশে বা 18,000-এর মতো প্রার্থীকে কিন্তু তোমাদের মাঠে রাখতে চলেছে। এটাই কিন্তু শুধুমাত্র বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলছি, আমি তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের পরে আসছি। তো ক্যাটাগরি এখানে ভাগ করেছি 2022 আর 2024, লাস্ট যেটা তোমাদের রিক্রুট হয়েছিল 2022, ঠিক আছে? নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছিলে যে ইউআরদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 59, এসসিদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 43.98, এসটিদের ক্ষেত্রে 48, ওবিসিদের ক্ষেত্রে 40 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 40.13। এই যে 2022-এ যে কাট অফটা তোমাদের প্রকাশিত হয়েছে, 2022-এর ক্ষেত্রে কী ছিল, বয়স কত ছিল, 18 থেকে 26 বছর, কারণ 3 বছর এক্সট্রা দিয়েছিল প্যান্ডেমিকের জন্য, ঠিক আছে? করোনা মহামারীর জন্য তোমাদের কিন্তু 3 বছর এক্সট্রা দিয়েছিল। এবছর কিন্তু কোনো এক্সট্রা নেই, 18 থেকে 23 বছর, তোমরা সেটা প্রত্যেকেই যেন, আশা করছি নতুন করে এখানে বলার দরকার নেই। এবছর নেগেটিভটা যেমন রয়েছে 0.25, এর আগের বছর 2022-এ নেগেটিভ ছিল 0.50, ঠিক আছে? বেসিক যে ডিফারেন্স, তো বেসিক ডিফারেন্স হচ্ছে এই দুটি। তো যেটা আমার মনে হচ্ছে ইউআরদের ক্ষেত্রে কাট অফটা, হ্যাঁ কাট অফ প্রিভিয়াসের বিগত বছরের তুলনায় কাট অফটা যেটা আমার মনে হচ্ছে, জানি না তোমাদের কি মনে হচ্ছে, নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করে জানাবে। যেটা আমার মনে হচ্ছে কাট অফ এবার বেশি যেতে চলেছে বা বেশি যেতে পারে। সিট সংখ্যাটাও কিন্তু এবার অনেকটা কম রয়েছে প্রিভিয়াস ইয়ার তুলনায়, ঠিক আছে? তো কোশ্চেন্সপত্র বাংলায় হয়েছে এবং কোশ্চেন্স আমরা প্রত্যেকে দেখেছি, কারণ প্রত্যেকটা শিফটের কোশ্চেন্স কিন্তু মোটামুটি জিকে কোশ্চেন্সগুলো তোমাদের কিন্তু আলোচনা করা হয়েছিল এখানে। তো ইউআরদের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে 86+, এর প্লাস মাইনাস 2-3 তোমরা ধরতে পারো, ঠিক আছে? প্লাস মাইনাস 2-3 তোমরা ধরতে পারো। তো এরকম থাকতে চলেছে। এসসিদের ক্ষেত্রে 68 থেকে 76, এসটিদের ক্ষেত্রে 74 থেকে 84, ওবিসিদের ক্ষেত্রে 62 থেকে 70 এবং ইডাব্লিউসির ক্ষেত্রে 52 থেকে 60, ঠিক আছে? তো এই হচ্ছে 2024-এ টেন্টেটিভ কাট অফ। এটা যেতে পারে তোমাদের। এই কাট অফটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে এই কাট অফটা, কিসের জন্য এই কাট অফটা হচ্ছে, শর্ট লিস্টিং ফর ফিজিক্যাল পিএমটি এবং পিইটির জন্য। এটা কমপ্লিট করার পর তোমাদের একটা কাট অফ আসবে ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ, লাস্টে আসবে তোমাদের ফাইনাল কাট অফ, ঠিক আছে? মেডিকেল কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো এটা আমার মনে হচ্ছে যে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ, আমি একটা কথা বলছি, বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ আমার যেটা মনে হচ্ছে এবছর কম যাবে, ঠিক আছে? এবং এটাই আমার কাছে কম বলে মনে হয়েছে, ঠিক আছে? এটাই আমার কাছে কম বলে মনে হয়েছে যে না, এরকম কাট অফ তোমাদের যেতে পারে, ঠিক আছে? প্লাস মাইনাস 2-3-4 এদিক ওদিক হতে পারে। এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের সাথে আমি আলোচনা করব, যেটা আমি মনে করেছি, যেটা আমার মনে হয়েছে, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। যে এখানে যে তোমাদের 160-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, আমার
আমার মনে হচ্ছে যে না 100 মার্কস বিশেষ করে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, যে পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কোনো ক্যাটাগরি এসসি এসটি ওবিসি ডাব্লিউএস তো নয়, এমনকি ইউআর ক্যাটাগরি যারা রয়েছে বা ইউআর যে ক্যাটাগরি রয়েছে 100 নম্বর ক্রস নাও করতে পারে বা সম্ভাবনা নেই বললেও চলে, মানে ইউআরের কাট অফ 100-র উপর যাবে না, থাকবে 100-র নিচে থাকবে। এটা আমার মনে হচ্ছে শুধুমাত্র বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। সবথেকে কম কাট অফ থাকবে ওবিসি এবং ইডাব্লিউএসের কাট অফ অন্যান্য ক্যাটাগরির তুলনায়, মানে এসসি এসটি ইউআর এবং এসসি এসটি ইউআরের তুলনায় ওবিসি এবং ইডাব্লিউএসের কাট অফ কম থাকবে। এসসি এবং এসটিদের নম্বর 70 থেকে 82 83 84 এর আশেপাশে থাকলেও থাকতে পারে, এরকম আমার ডেটা মনে হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের কথা বললাম। বর্ডার ডিস্ট্রিক্টের শূন্যপদ কিন্তু বেশি রয়েছে, গত বছরের থেকে কম রয়েছে, কিন্তু এবছরে যে জেনারেল ডিস্ট্রিক্টের শূন্যপদ রয়েছে তার তুলনায় প্রায় 3 গুণের কাছাকাছি কিন্তু শূন্যপদ রয়েছে। এবার যদি জেনারেল ডিস্ট্রিক্টের কথা আমি তোমাদের আসি, তো যেটা মনে হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ, আমার যেটা এবার মনে হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ মোটামুটি ভালো যাবে। ঠিক আছে, টোটাল শূন্যপদ রয়েছে 887টি, মেল ফিমেল মিলে, তো মোটামুটি 7000-এর কাছাকাছি প্রার্থীকে তোমাদের শর্টলিস্টিং করতে পারে ফিজিক্যালের জন্য। ইউআর এসসি এসটি ওবিসি ডাব্লিউএস অনুসারে লাস্ট ইয়ার 2022-এর কাট অফ তোমাদের সামনে তুলে ধরছি। 85 64, এসটিদের ক্ষেত্রে 70, ওবিসিদের ক্ষেত্রে 68 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 52। কাট অফ কিন্তু মোটামুটি ভালোই গিয়েছিল, কিন্তু এবছর 2024-এ আমার যেটা মনে হচ্ছে ইউআর এবং এসটি, আমি আবারও তোমাদের বলছি ইউআর এবং এসটি মনে হচ্ছে 160-এর মধ্যে 100+ কাট অফ যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। ইউআরদের ক্ষেত্রে 102 থেকে 114, এসসিদের ক্ষেত্রে 88+, এসটিদের ক্ষেত্রে 98 থেকে 108, ওবিসিদের ক্ষেত্রে 85 থেকে 96, ইডাব্লিউএসের ক্ষেত্রে 70+। তো চলো একটু ইম্পর্টেন্ট ফ্যাক্টটা যদি আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি, যেটা আমার মনে হচ্ছে, আমি আবারও বলছি ইউআর এবং এসটিদের কাট অফ 100+ হলেও হতে পারে, যেটা আমার মনে হচ্ছে। এসসি এবং ওবিসিদের কাট অফ 100-র নিচে, মানে তাও ভালো 88 89 থেকে 98-এর মধ্যে থাকলেও থাকতে পারে, এবং ইডাব্লিউএসের 70+, 72 73 74 68 69 এরকম হলেও থাকতে পারে, যেটা আমার মনে হচ্ছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। অ্যানালাইসিস করলাম বিগত বছরের, ঠিক আছে, বিগত বছরের কাট অফ এবং এই বছরে তোমার প্রশ্নপত্র কেমন হয়েছে, নেগেটিভ মার্কিং কতটা রয়েছে, কীরূপ প্রার্থী পরীক্ষায় বসেছিল, তো টোটাল অ্যানালাইসিস করার পর যেটা মনে হচ্ছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, তো যেটা আমি মনে করছি যে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাট অফ তো কমই যায়, জেনারেল ডিস্ট্রিক্টের তুলনায় বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ কমই যায়, কারণ জেনারেল ডিস্ট্রিক্টের শূন্যপদ সংখ্যা অনেকটা কম থাকে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ যদি আমরা সেদিকে নজর রাখি, বিগত বছরের তুলনার সাথে তুলনা করি, তো বর্ডার ডিস্ট্রিক্টও কিন্তু মোটামুটি ভালো সংখ্যায় কিন্তু এবার কাট অফ যাচ্ছে। ঠিক আছে, ভালো সংখ্যায় ভালো কাট অফ যাচ্ছে, এবং জেনারেল ডিস্ট্রিক্টের কথা তো আমি তোমাদের সামনে এখানে তুলেই ধরলাম। ঠিক আছে, যেটা ফ্যাক্ট, যেটা আমার মনে হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এবার অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট বক্সে ফিডব্যাক জানাবে, অবশ্যই প্রত্যেকের অধিকার আছে, মিল থাকতেও পারো না মিল থাকতে পারো। ঠিক আছে, আমি যে কাট অফটা বলছি সেটাই হবে বা সেটা ভাবার দরকার কোনো নেই। ঠিক আছে, সম্পূর্ণরূপে এক্সপেক্টেড একটা টেন্টেটিভ কাট অফ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ঠিক আছে, অবশ্যই নিজেদের ফিডব্যাক জানাবে, অবশ্যই তোমাদের প্রত্যেক কমেন্ট আমি দেখবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো, আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।